হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুল অ্যান্ড গ্রেজি স্টোরি। নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আজ আমরা একটা নতুন ধরনের রেসিপি বানাতে চলেছি, একেবারে অনবদ্য একটি অন্য ধরনের রেসিপি। দেখুন, আজ আমরা বানাতে চলেছি ছোলার ডাল আর চিনি দিয়ে একটা মিষ্টি রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আমরা কিভাবে এই রেসিপিটি বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারি, এবং এটা খুব স্বাস্থ্যকরও বটে এবং বাড়ির বড় থেকে ছোট প্রত্যেকেরই ভালো লাগবে। আমরা এটা বানাবার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি ছোলার ডাল। এখানে আমি 1 কাপ মতো ছোলার ডাল নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে আমাদেরকে 5 থেকে 6 ঘন্টার জন্য ভিজিয়ে নিতে হবে। এটাকে আমি বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে সোক করতে রেখে দিয়েছি। দেখুন, প্রায় 6 ঘন্টা হয়ে গেছে। এরপর আমার এই ডালটা পুরোপুরি ভিজে গেছে। এটাকে এরপর আমরা মিক্সিতে ভালো করে বেটে নেব। এখানে আমাদের বেশি জলের পরিমাণ লাগবে না, যেটুকু পরিমাণ বাটতে লাগবে সেটুকুই দেবেন, এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। দেখুন, আমাদের ছোলার ডালটা বেশ ভালো করে বাটা হয়ে গেছে। এরপর আমরা এটা ভেজে নেব। দেখুন, ছোলার ডালটা ভাজার জন্য আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এরপর অল্প অল্প করে বড়ার মতো করে ছেড়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। আপনারা যখন ভাজবেন তখন খেয়াল রাখবেন এটা যেন ভালো করে একেবারে ডিপ ফ্রাই হয়ে যায়, যাতে এটার মধ্যে এটা একদম বেশ ভালো রকম এর ভেতর থেকে জলটা বেরিয়ে একদম শুকনো হয়ে যায়। দেখুন, আমি একটা একটা করে এখানে বড়া দিয়ে দিচ্ছি। এইভাবে আমাদের বড়াটাকে বেশ ভালোভাবে এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন, এক পিঠ আমাদের ভাজা হয়ে গেছে। এরপর এটাকে আমরা উল্টে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে আমাদের এটাকে ডিপ ফ্রাই করে ভেজে নিতে হবে। আমরা নেড়ে চেড়ে এটা ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, সেটা বেশ গোল্ডেন কালার হয়ে গেছে একদম। আপনারা বুঝতে পারবেন যখন এটা নাড়াচাড়া করবেন বেশ খটখটে হয়ে গেছে। এরপর তখন খটখটে হয়ে গেলে আপনাদেরকে এটা তেল থেকে তুলে নিতে হবে। এটাকে বেশ ভালোভাবে শুকনো করে একদম ভেজে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো ভাবটা না থাকে। বড়াগুলো আমার তেল থেকে তোলা হয়ে গেছে। এরপর বাকিগুলো আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো। দেখুন, এই বড়াগুলো আমি বেশ ভালোভাবে এখানে ভাজতে দিয়ে দিয়েছি। এরপর ভাজা হয়ে গেলে আমি সব বড়াগুলোকে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে এটাকে ভাজা হয়ে গেছে। এরপর আমরা এই ভাজা বড়াগুলোকে মিক্সারে গ্রাইন্ড করে নেব। দেখুন, আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। সব কটাকেই আমি এটা ভালো করে গ্রাউন্ড করে নিয়েছি। এরপর আমরা একটা চিনি সিরাপ বানিয়ে নেব। আমি এখানে কড়াই 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ জল। এটাকে আমাদের ভালো করে ফুটিয়ে একটা ঘন চিনি সিরাপ তৈরি করে নিতে হবে। দেখুন, আমি এটাকে বেশ ভালোভাবে ফুটতে দিয়ে দিয়েছি। এখানে আমি 1/2 কাপ জল দিয়েছি, বাকি 1 কাপ জলটাও আমি এর মধ্যে অ্যাড করে ভালো করে ফুটিয়ে এটাকে একটা ঘন চিনির সিরাপ বানিয়ে নেব। দেখুন, চিনি সিরাপটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এর মধ্যে আমি 2টো থেতো করা ছোটো এলাচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা অরেঞ্জ ফুড কালার। অরেঞ্জ ফুড কালারটা অপশন, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, বাট কি এর মধ্যে এই অরেঞ্জ ফুড কালারটা দিলে খুব সুন্দর কালার আসে। দেখুন, এটা বেশ ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবার আমরা এই সিরাপের মধ্যে আমাদের গুঁড়িয়ে রাখা ছোলার ডালের বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। দেখুন, এটা বেশ ভালোভাবে আমার এর মধ্যে দেওয়া হয়ে গেছে। এরপর এটাকে আমি ভালো করে মিক্স করে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। দেখুন, এটা ভালো করে আমি মিক্স করে নিচ্ছি, যাতে চিনিটা ভালোভাবে এটার সঙ্গে মিশে যায়। দেখুন, আমি এর উপর থেকে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুটস, আর দিয়ে দিচ্ছি মৌরি। আমরা এগুলো অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতেও পারেন, দিতেও পারেন, কিন্তু যখন আপনারা এগুলো দেবেন তখন যখন আপনারা এই মিষ্টিটা খাবেন তখন এটা খেতে খুব সুস্বাদু লাগে। এরপর এটাকে আমরা একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন, এটা ঠান্ডা হয়ে গেছে। এরপর এটাকে আমরা বেশ ভালো করে ওপর নিচে আরেকবার নাড়িয়ে নিলাম। এরপর এটা হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে লাড্ডুর মতো গড়ে নেব। দেখুন, আপনারা খুব সহজে এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। এটার মধ্যে যেহেতু ছোলার ডাল আছে, তাই এটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপাদেয়, এবং বাড়িতে খুব সহজে এটা বানিয়ে ফেলতে পারেন। বড় থেকে ছোট প্রত্যেকে ভালো লাগবে। অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করুন এবং জানাবেন কেমন লাগলো। নতুন নতুন রেসিপি আমি এখানে ট্রাই করি। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা নতুন নতুন রেসিপি অবশ্যই পেতে থাকবেন। দেখুন, এইভাবে আমি একটা একটা করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। খুব সহজেই আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন। দেখুন, আমার সবগুলো বানানো হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, আপনারা দেখে বুঝতেই পারছেন। অবশ্যই এই রেসিপিটি ট্রাই করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।